কিন্তু বাদশাহী করেছে মুসলমানরা, হিন্দুরা তাদেরকে মান্য চলছে। এজন্য মদনী রহমতুল্লাহ আলাইহির কথা, অখণ্ড ভারতের পক্ষে যারা ছিলেন তাদের কথা হইলো, যদি আমরা এক হয়ে থাকি তাহলে বিশ্বে আমরা একটা পরাশক্তি থাকবো। এত বড় দেশ, আমাদের দেশকে নিয়ে কেউ চিন্তা করলো, ভাবতে হবে। আর যদি ভাগ ভাগ হয়ে যায় শক্তি কমে যাবে, মিল্লা থাকলে শক্তি বেশি থাকবে। আর আমাদের উপরে হিন্দুরা কর্তৃত্ব করবে না, সংখ্যা বেশি হইলেও এরা পারবে না, কারণ মুসলমানের মনের ভিতরে ঈমান আছে। হিন্দুদের আর অমুসলিমদের তো ঈমান নাই, ঈমান যাদের নাই এরা মুর্দা, আর ঈমান যাদের আছে এরা জিন্দা। এটা আল্লাহ নবীর হাদিস। নবী বলেছেন যার দিলের ভিতরে ঈমান আছে সে জিন্দা, যাদের দিলে ঈমান নাই সে মুর্দা। এজন্য ইয়ারমুকের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬০,০০০-এর মোকাবেলায় তিনি একা দাঁড়ায় গেছিলেন। তখন সেনাপতি জিজ্ঞেস করেছেন, একা কোন সাহসে দাঁড়াইছো? কই সাহস টাহস বুঝি না, তবে আল্লাহ নবীর একটা হাদিস জানি। নবী বলছেন যাদের ঈমান নাই এরা মুর্দা, আর যার ঈমান আছে হে জিন্দা। ৬০,০০০ যে ময়দানে আইছে, নবীর ভাষায়